আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে আমরা সরল সমীকরণ অভিজ্ঞতাটির 175 পৃষ্ঠার সর্বশেষ নং 10 নংটির সমাধান করাবো। পূর্বের ক্লাসে 9 নং পর্যন্ত সমাধান দেওয়া আছে, তোমরা অবশ্যই আমার চ্যানেলে গেলে পাবে। 10 নং প্রশ্নটি আমরা খেয়াল করি। তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 16 মিটার বেশি। ক, খেলার মাঠটির প্রস্থ x মিটার হলে মাঠটির পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো। তারা কিন্তু এখানে প্রস্থকে x মিটার ধরে দিয়েছে, আর তারা বলেছে যে মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় 16 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি x মিটার হয়, দৈর্ঘ্য কত হবে? এবং দৈর্ঘ্য আমরা নেওয়ার পরে হচ্ছে মাঠের পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করব। চলো আমরা দেখি। ধরা হয়েছে মাঠের প্রস্থ x মিটার, মাঠের প্রস্থ x মিটার, তাহলে মাঠের দৈর্ঘ্য x প্লাস 16 মিটার। আমরা জানি মাঠের পরিসীমা, যেহেতু মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি থাকে আমরা কিন্তু বুঝি এটি একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে মাঠের পরিসীমার সূত্র এখানে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এবার আমরা এখানে যেহেতু বীজগাণিতিক রাশির মাধ্যমে করব, তাই এখন কিন্তু আমরা ইনটু দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু ওই যে এটা লেখার সাথে মিলিয়ে 2 দিয়ে নেই, 2 দিয়েছি। 2 ইনটু, এবার দৈর্ঘ্য কত? x প্লাস 16 আর প্রস্থ হচ্ছে x, তাহলে এটা হচ্ছে x। তাহলে x প্লাস 16 প্লাস x মিটার। এটা যেহেতু সবই প্লাস, তাই আমি এখানে অন্য কোনো বন্ধনী ইউজ করি নাই। মাইনাস হলে কিন্তু আলাদা আলাদা বন্ধনী ইউজ করা লাগতো। এবার এখানে এটা প্লাসের একটা x, এখানে প্লাসের আরেকটা x, প্লাসের x দুইটা x যোগ করলে প্লাসের দুইটা x, টুয়াইস x প্লাস 16। এবার বাহিরে যে 2 আছে, দেখো 2টা ব্র্যাকেটের ভিতরের এই দুইটা পদের সাথে কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে 2 দিয়ে যদি আমি প্রথম টুয়াইস x-কে গুণ করি, 2 2 গুণে 4, 4x, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে যদি 16-কে গুণ করি, 16 2 গুণে 32। তাহলে মাঠের পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করলাম, 4x প্লাস 32 মিটার। এটা হচ্ছে নির্ণয় মাঠের পরিসীমা 4x প্লাস 32 মিটার। এখন আমরা খ নম্বর প্রশ্নে যাই। কি বলেছে? মাঠটির পরিসীমা 120 মিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয়। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের মাঠের দৈর্ঘ্য প্রস্থ, স্পেসিফিক মাঠের দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে জানা থাকতে হবে। আমরা ধরেছি মাঠের প্রস্থ x এবং মাঠের দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 16, এবং মাঠের কতে আমরা বের করেছি মাঠের পরিসীমা, কিন্তু সেটা x এর মাধ্যমে বের করেছি। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে কিন্তু এখন মাঠের একটা স্পেসিফিক পরিসীমা দিয়ে দিয়েছে 120 মিটার। তাহলে আমরা এখান থেকে যদি x এর মানটা পেয়ে যাই, সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারবো, তারপরেই আমরা নির্ণয় করতে পারবো মাঠের ক্ষেত্রফল। আমরা লিখব, ক হতে পাই মাঠের পরিসীমা 4x প্লাস 32 মিটার। দেওয়া আছে মাঠের পরিসীমা 120 মিটার, এটা প্রশ্নে দেওয়া আছে। আর তাহলে প্রশ্নের মধ্যে কি দাঁড়ালো? 4x প্লাস 32 ইকুয়াল 120। মানে আমরা তো মাঠের পরিসীমা বের করেছি, এটা তারা দিয়েছে এটা, তাহলে দুটোটা তো সমান, দুটোটাই তো মাঠের পরিসীমা, তার মানে দুইটাই সমান। 4x প্লাস 32 ইকুয়াল 120। তাহলে আমরা কি 4x, এবার 120-এর সাথে যদি 32 নিয়ে যাই, 32 এখানে আছে প্লাস, ওপাশে নিলে হয়ে যাবে কি মাইনাস। তাহলে 120 থেকে যদি 32 বিয়োগ করি, থাকে 88। এবার 4x থেকে এখানে x এর মান বের করবো, তাই 4 এখানে আছে গুণ, ওপাশে নিয়ে গেলে হবে ভাগ। তাহলে 4 দিয়ে যদি আমি 88-কে ভাগ করি, কত হবে? 22। x ইকুয়াল 22। x এর মান 22, মানে x আমরা কাকে ধরেছিলাম? কতে। আমরা ধরি নেই, কতেই বলে দিয়েছে খেলার মাঠের প্রস্থ x মিটার। তাহলে x প্রস্থ যদি x হয়, তাহলে এখন প্রস্থ হয়ে গেছে কত? 22। তাহলে মাঠের দৈর্ঘ্য, প্রস্থ যদি 22 হয়, মাঠের দৈর্ঘ্য কত হবে? x প্লাস 16 ছিল, তাহলে মাঠের দৈর্ঘ্য হবে 22 প্লাস 22 যোগ 16 বা 22 প্লাস 16। তাহলে যোগ করলে কত হচ্ছে? 38 মিটার। মাঠের দৈর্ঘ্য হচ্ছে 38। তাহলে দেখো, মাঠের প্রস্থ পেয়েছি, মাঠের দৈর্ঘ্য পেয়েছি। এবার আমরা মাঠের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলব। যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য গুণ
প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্যের মান হচ্ছে 38 আর প্রস্থের মান হচ্ছে 22 বসালাম। এবার এরা যেহেতু একক আছে মিটার, তাহলে এখানে হবে বর্গ মিটার। এবার দুইটা 38 এবং 22 গুণ করলে পাচ্ছে 836 বর্গমিটার। নির্ণেয় মাঠের ক্ষেত্রফল 836 বর্গমিটার। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব। ধন্যবাদ।